নিখোঁজ যুবতীকে উদ্ধারে পুলিশের উৎকোচ দাবি করার অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত করল খোদ নিখোঁজ যুবতী পূজা ভট্টাচার্য। যুবতী নিখোঁজ সংক্রান্ত বিষয়ে অপহরণ করার মামলা বা অভিযোগ যে সর্বদা সঠিক প্রমাণিত হয় না, তার চাক্ষুষ প্রমাণ হল মঙ্গলবার। এদিন নিখোঁজ যুবতী স্থানীয়দের সঙ্গে নিয়ে তারাপুর পুলিশের উপর উঠানো অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে তাঁর বয়ানে প্রমাণিত করেছে। ঘটনার সত্যতা প্রকাশ্যে আসার পর জানা যায়, তারাপুর গুনময়ী রোডের স্বস্তিপল্লী থেকে বছর ২৪-এর এক যুবতী গত ২৮ মার্চ নিখোঁজ হয়। ঘটনাকে কেন্দ্র করে নিখোঁজ যুবতীর পরিবার তারাপুর পুলিশের দ্বারস্থ হলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু রঞ্জন দে যুবতীকে উদ্ধারে ২ লক্ষ টাকা দাবি করেছেন বলে অভিযোগ এনে প্রতিবাদ সাব্যস্ত করেন। তবে এদিনই পুলিশ নিখোঁজ যুবতীকে শাঁখা সিঁদুর পরা অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। এদিকে তারাপুর পুলিশের উপর উঠানো অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত করলেন নিখোঁজ যুবতী পূজা ভট্টাচার্য। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পূজা জানান, তার বয়স ২৪ বছর এবং সে বিয়ের উপযোগী। গত ৪ বছর থেকে স্থানীয় বাপ্পন বর্মনের সঙ্গে সম্পর্ক ছিল তার। গত ২৮ মার্চ সে নিজের সদিচ্ছায় বাপ্পন বর্মনের সঙ্গে পালিয়েছিল, কারণ তার পরিবার বাপ্পন বর্মনের সঙ্গে পূজোর বিয়ে দিতে অস্বীকার করেছে, যার জন্য পূজা ভট্টাচার্য নিজের পছন্দের পাত্র বাপ্পন বর্মনের সঙ্গে সংসার করতে ঘর থেকে বের হয়েছে। এদিকে পূজোর পরিবারের তরফে তারাপুর থানার আইসি রাজু রঞ্জন দাসের বিরুদ্ধে ২ লক্ষ টাকা উৎকোচ দাবি করার যে অভিযোগ এনেছে তা পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে এদিন জানিয়েছে পূজা ভট্টাচার্য। পূজার এই বয়ানে প্রমাণিত হল যে যুবতীদের নিখোঁজ সংক্রান্ত মামলা ও বিভিন্ন অভিযোগ যে অনেক সময় লাগানো হয় তা সর্বদা সঠিক প্রমাণিত হয় না। আমার নাম দীনেশ বর্মন। আমরা গ্রাম হইল তারাপুর গুনময়ী রোড বর্মন পাড়া। আমার ছেলের নাম বাপ্পন বর্মন। তখন বৃহস্পতিবার সন্ধ্যার সময় মেয়ের যে কাকা উনি আয়া কইতেছে যে আপনার ছেলে কই। তো সে মানে টুকটুকে রিক্সা চালা আর কি। তখন বললাম কেন বা কি তুইছে এত গাড়িতে আছে কোনায় তারে ফোন করুন। তো ফোন করার পরে দেখা গেল সুইচ অফ দেখা। তখন করে তাই ইলার দিকে আইলাম বাচ্চার মারে যে কি কই হ্যাঁ কই আছে কি সময় আছে কই হ্যাঁ তো গাড়িতে গেছে এখন তো হ্যাঁ তো টাইম ঠিকানা ঠিক নাই গাড়ি তো টাইম ঠিকানা ঠিক নাই। তখন খুঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল গা। আর হ্যাঁ বেটা কাকা একটু যখন কইলো তখন কইলো যে আমার বাতিজির লোকে হয়ে গেছে গিয়া, হ্যাঁ খবর করে দেখুন তাড়াতাড়ি আনুন। তো ঠিক আছে রে বা তো এই কথা যখন কইছো তখন তো আমি খবরে পাঠাইছি আমার অন্য ছেলেরা পাঠাইছি। এই যেই ছেলে মেয়ের লোকে গেছে এই ছেলে ওই লোকে ৩ নম্বর ছেলে, আরও ২জন বড় আছে। এটা ভাববারও কথা না যে এইরকম ঘটনা। তারপরে দিয়া খবর দেখা গেলে সুইচ অফ আর কই খবর পাইমু। আমি সুইচটাইছি তাইনের কাছে বলে বিয়া এরকম ঘটনা একটা হয়েছে। হ্যাঁ তাইনের কাছে তো সবই আইলে আমরা সাহায্য পাই। হ্যাঁ তখন তাইনের বাড়িতে আইতে নাই তুই থানার থেকে ফোন আইছে আপনি কি দিনের বর্মনি বলে হয় আপনি কে কইতেছেন আমি থানার থেকে কইতেছি আপনার ছেলে কই বলে ছেলে তো এইমাত্র খবর হইলো যে সুইচ অফ আর ঘর নাই এ তো গাড়িতে গেছলো। হ্যাঁ গাড়ি কই আমি গাড়ি গ্যারেজে পালাই লগে লগে ছেলের দিন করে করেছি গাড়ি গ্যারেজে আছে। তখন তাইনার এখানে আওয়ার পরে যখন ফোন আইলো তখন আমরা প্রায় কইতেছি স্যার আমরা আইমু। তখন তাই নিয়ে আমি সেটা গেলাম এখানে গিয়ে সেটা আলোচনা হইলো কইলো আপনি যত তাড়াতাড়ি পারেন খবর করে আমরা কালকের ভিতরে না ছেলে দিন। হ্যাঁ বলে আচ্ছা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো আত্মীয় স্বজনের বাড়ির বা এদিকে গাড়ি ঘোড়া দিয়া পাঠাইয়া দেখা হইলো কিন্তু কোনো খবর পাওয়া যেতেছে না। রাত্রে গেল পরের দিনও খবর হইলো। পরের দিন রাত্রে সাড়ে আমার প্রায় 11টার সময় আবার কল করছে। কল করাতে গিয়া টাইনের বাড়িতে আইসে থানার থেকে লোক আইয়া সেইটা আমার ঘরে গেছে। হ্যাঁ তে কইলো বিয়াই তো এইরকম সাইডে ডাকছে যখন তো যাইতেই লাগবো আপনি যান। যাওয়ার পরে দিয়া তাই অনেক আলোচনা করলো শেষ পর্যন্ত করলো যে আপনারা সারা যেত আজকে আপনার ছেলেরা যত সময় না পায়। হ্যাঁ তখন ব্যাপারটা কীরকম তখন ছেলেরা একটু উত্তেজিত করলো হঠাৎ করে আনলেন বাবারে আনিয়া সেরকম কোন সারণ যেত না তো এটা কীরকম হইব। আবার তুই টাইনের কাছে ছেলেরা আবার রাত্রে আইসে প্রায় এই সময় 1টা-1:30 হইব। আয়া সেটা কইলো আপনি একটু শুনেছেন। তখন যাওয়ার পরে কইলো যে আচ্ছা যে এটা ব্যাপারটা কীরকম হয় তাই না বয়স্ক মানুষ বা একটু হার্টেরও প্রবলেম আছে শ্বাসের এই প্রেশারও আছে। হ্যাঁ তাইলে কইলো মেডিকেল করা নিও তো মেডিকেল করাইছে। মেডিকেল করাইয়া পরে দিয়া কইছে আপনি একটা
ছেলে যদি একজন থাকে তাহলে আপনি যান গিয়া, হ্যাঁ কালকে আবার ডাকলে আইয়েন। হ্যাঁ ওইভাবে তাই দিয়ে আমরা নিয়ে সেটা সাহায্যের পথে আমরা লোকের সাহায্য নিছি। এখন তো তাইনের যে পত্র পত্রিকাতে বা নিউজে দেখতেছে যেগুলি তাইনের নামে যে বদনামগুলি করছে এটি কিন্তু আমরা বরদাস্ত করতে পারতেছি না। বা এই দেশের যে জনগণ আছে এরা একটু হোক। আচ্ছা আপনার কথাটা কি আছে আপনার কোন? স্যারের উপরে আমরা তানাত মেয়ে একটা দেখা তখন আইসি স্যারে যে সময় জায়গা টানা থাকে তখন কই গেছে যদি মেয়ের পার্টি আয়ে তে মেয়ের লইয়া মাতামাতি করবার লাগি দিবেন আপনারা। তে মেয়ের মা আইসে আবার পরে মেয়ের লোকে মাতামাতি করছে, মেয়ের জিগাইছে বলে তুমি চলো যাই গিয়া। মেয়ে কইল না আমি আয়ে পড়ছি, আমি যাইতাম না মেয়ের বাসি। একবার আয়ে একবার দূষিত হয়েছি গা, আর মেয়ের বাসা আমরা যাইব না, আমি জামার বাসাতে থাকবো। এই কথা কর পরেতে তারা খুব অত্যাচার থানাত গিয়া মানে খুব লাইতি করছে, মানে গুজা করি খুব একটা গুন্ডা পার্টি তারা লয়ে গিয়া মানে খুব মেয়ের বাড়ির মানুষে এই যে গুজা করি আছে একজন ওরা আচার্য আছে এ মানে কয়েকজন গুন্ডা পার্টি লই আছে, খুব বদমাশ পার্টি নিয়ে মানে সারে উপরে একটা বদনাম চলছে, মানে 2 লক্ষ টাকা দেওয়ার কথা কইছে। এটা তো মিথ্যাবাদী জিনিস, এটা আমরা মাইনে নিতে পারছি না, এটা আমরা বিচার চাই। হ্যাঁ এটা আমরা এসপি সাহেবের কাছে এটা আমরা বিচার চাইতেছি। এই যে একটা মানুষের অসম্মানি করলো এটা আমরা সবসময় আমরা এটা বিচার চাইতেছি। যেমন আপনারও অসম্মানি করছে, থানা থেকে অসম্মানি করছে স্যারের, এমন একটা স্যারে কোনো দিন আমরা কাছ থেকে 10 পয়সা নিছে না। এটা আমরা সবাই আমরা বিচার চাইতেছি। মানছি না মানবো না, মানছি না মানবো না। এটা আমরা সবসময় এসপি সাহেবের স্যারের কাছে আমরা এটা বিচার চাই। এটা সব বিচার আমরা পাইতে লাগবো না, আমরা এটা খুব আন্দোলন আমরা করতে লাগবো। আমরা আইনের পথে যাবেন।